আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ডাম্পারের ডালায় লেগে 440 ভোল্টের তার ছিঁড়ে পড়ল রাস্তায়। ঘটনায় মগরার হয়েরার একটি অংশ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ডাম্পারটিকে ধরে ফেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় জিটি রোডে হয়েরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে ডাম্পারটি তার ডালা খোলা অবস্থায় রাস্তায় ঘুরতে গেলেই উঁচু ডালায় 440 ভোল্টের তার আটকে যায়। সেই অবস্থাতেই গাড়িটি বেশ কিছুটা এগিয়ে যায়, ফলে তার ছিঁড়ে জিটি রোডে পড়ে। দুটি বিদ্যুতের খুঁটিও বেঁকে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। না এটা তার কেবলের তার। পাম্পে থেকে গাড়িটা বেরোচ্ছিল, ডাম্পারটা তুলে এবার যায় না কি হয়েছে, এবার ছিঁড়তে দিতে আমরা হাঁকার মারলাম তো ছিঁড়তে দিতে বেরিয়ে গেছে। মানে একদম পুরো 440 ভোল্টের তার ছিঁড়ে গেছে দেখলাম, রাস্তার উপরে পড়ে রয়েছে। ডালাটা উঁচু, ডালাটা কি উঁচু হয়েছিল? না হয়নি, পুরো উঁচু ছিল। ও কি তেল ভরতে এসেছিল এখানে? তেল তো ঘরে তো পাম্পে। তাও কতক্ষণ আগে হয়েছে এটা? আধ ঘন্টা আগে। আধ ঘন্টা। তাতে এখন তো পুরো লাইট বন্ধ, এটা সব বন্ধ, সব লাইট বন্ধ পাড়ায় গ্রামে। ওটা না পাইনি গো, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওইখানে সাইকেলে, হ্যাঁ চা দোকানে। দেখছি আমরা হাঁকার মারছিলাম, ওখান থেকে শুনতে পাবে অত দূর থেকে হাঁকার মারলে। তারপর দেখছি পুরো ছিঁড়ে গেল, তারপর একদম পুরো 440 ভোল্টের তার ছিঁড়ে গেছে একদম। ও কি ডালাটা নাবাতে ভুলে গেছিল না উঁচু? উঁচুই ছিল, পুরো না হয়নি তো। আমরা ওখান থেকে হাঁকার মারছি, যখন আটকে যায় তখনও হাঁকার মারছি। ওকে তেল ভরতে এসেছিল এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তেল ভরছিল। এখন তো পুরোপুরি এখানে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কোনো জায়গায় লাইন নেই, কোনো অ্যাডভাস্টার হয়ে গেছে ওখানে। কি কারো কিছু ক্ষতি হয়েছে? কারো কিছু ক্ষতি হয়েছে? আমরা চলে এসেছিলাম তো। ক্ষতি বলতে ওখানে অ্যাডভাস্টার হয়ে গেছে। কারো কিছু ক্ষতি হয়েছে কি? কারো কোনো ক্ষতি হয়েছে এখানে? এখানে পাম্পের মধ্যে তেল ভরতে এসেছিল, হ্যাঁ, এই ডাম্পার গাড়িটা দিয়ে ওই মানে ওই যে ডালাটা যে উঁচু হয়ে আছে ও বুঝতে পারিনি গো, ভুলে গেছে হয়তো। তার জন্যে এখান থেকে বেরোবার সময় যত কারেন্টের 440 লাইনের যে কারেন্ট ছিল এটা ছিঁড়ে সব নিয়ে সমেত এখানে চলে এসেছে এই অবধি, ঠিক আছে। এবং এইখানে ফাঁকা ছিল সেই টাইমে রাস্তাটা, যদি এখানে যদি ভিড় যদি থাকতো তাহলে পরে কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা ছিল। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।